তো এটা ছিল আমাদের সুন্দরবনের লাস্ট দিনের লাস্ট পার্ট। আগের পার্টগুলো যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখো, পেজেতে রয়েছে ভিডিওগুলো, খুব ভালো লাগবে। আর যারা এই শীতেতে সুন্দরবন গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। সুন্দরবনে আমি আগেও বলেছি বাঘ দেখতে পাও আর নাই পাও, খাবারগুলো খুব সুন্দর সুন্দর তোমরা পাবে একদম টাইমে টাইমে। তো এখন আমরা খাচ্ছিলাম চা। তো এখানে আমরা একটা গাইড নিয়ে নিয়েছিলাম, তো সে সমস্ত কিছু বলছিল কোথায় কী আছে না আছে, ইচ অ্যান্ড এভরিথিং সে সব কিছুই বলছিল, আমরা শুনছিলাম। আর বেশ ভালোও লাগছিল ওনার কথাগুলো শুনতে। তারপর আমিও কয়েকটা প্রশ্ন ওনাকে করছিলাম, তো উনি সেগুলোর উত্তর আমাকে দিচ্ছিল। যে উনি বলছে, আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে বাঘ আপনি কবার দেখেছেন, আপনি তো এখানকার, বলছে আমি দুবার দেখেছি। তখন আমরা বললাম যে আপনি এখানকার মানুষ, এখানকার বাসিন্দা, আপনি যদি দুবার বাঘ দেখেন, আমরা তো কোনোভাবেই সম্ভব নয়। বলল না না, অনেকেই তো দেখতে পায়, আর এগুলো হচ্ছে মানে ভাগ্যেরও ব্যাপার। তো তারপরে আমরা যাচ্ছিলাম খুব মানে একদম জঙ্গলের ধার ঘেঁষে আমরা যাচ্ছিলাম। এখানে অনেক কুমির থাকে আর আমরা কুমির দেখেওছি, প্রচুর কুমির আমরা দেখেছি, তোমরাও আগে দেখতে পাবে। আর এই গাছগুলো এত সুন্দর লাগছিল, আর বেশ সুন্দর লাগছিলো। আর এই গাছগুলোর ফাঁকে ফাঁকেই না অনেক মানে নতুন নতুন সব পাখি আমরা দেখেছি, সেই সব ফটোগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখো জল আর জল, এই মাঝখান থেকে আমরা যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তবে আমি তোমাদেরকে একটা ছোট্ট মানে মানে কি বলবো সাজেশান দিতে পারি, যেটা হচ্ছে তোমরা না এই গরমের সময়, মানে এই যে অনেকে বলে যে ওই কি বলে ওই বর্ষার সময় হয় না ইলিশ উৎসব, এই সময় না যাওয়াটাই আমার মনে হয় বেটার। ওখানকার দাদারাই বলছিল, কারণ গরমটা প্রচুর থাকে, সবসময় তো আর বৃষ্টি হয় না, আর বৃষ্টি হলেও খুব রিস্ক থাকে। আমি বলবো সুন্দরবন যাওয়ার জন্য বেস্ট সময় হচ্ছে শীতকাল। শীতকালে তোমরা সুন্দরবন যাবে, তোমাদের ভালো লাগবে শীতকালে যদি তোমরা সুন্দরবনটা যাও, কারণ আমাদের বেশ ভালো লেগেছে, প্রচুর ভালো লেগেছে। তারপর আমরা একটা নতুন জিনিস দেখেছিলাম, আমরা যখন যাচ্ছিলাম দেখছিলাম লাল ধরনের মাছ, লাল পুরো লাল, একদম পুরোটাই লাল। তো তারপর আমরা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি, যেগুলো আমাদের খুব ভালো লেগেছে। আর আমার মানে পার্সোনালি বলছি, এইবারে সুন্দরবন ভ্রমণটা আমার খুব ভালো লেগেছে, মানে এইবারের না, আমি ফার্স্ট টাইমই সুন্দরবন গেলাম, আমার ভালো লেগেছে। তোমরাও যাও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তারপর খুব সুন্দর সুন্দর সব সাইট সিন দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম, কারণ আজকেই আমাদের লাস্ট ডে, আজকেই আমরা বাড়ি চলে আসব। তো সেই জন্য আজকেই মানে মানে আমাদেরকে ওরা ছেড়ে দেবে, দেন আমরা ক্যানিং থেকে ট্রেন ধরে আমরা শিয়ালদা, দেন শিয়ালদা থেকে আমাদের বাড়ি। তো সেই জন্য খুব মজা করতে করতে এই সব কিছু উপভোগ করছিলাম, ভালো লাগছিলো। আর এই যে নৌকাটা যখন যাচ্ছিলো না, এত সুন্দর লাগছিল, আমি এটার একটা ছবি তুলেছি, এত ভালো লাগছিল যে কি বলবো। আর ওনাদের বেশ ভালো লেগেছে। তো তারপর আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি, সেগুলো সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি। লামিয়া মানে গল্প করছিলাম বসে বসে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এখানে লামিয়া কি বলছিল কে জানে। তো তারপর এখানে দেখো প্রচুর হচ্ছে ট্যুরিস্টরা এসেছিলো, তা কেউ আসছে কেউ যাচ্ছে, আমরা তো বাড়ির পথের দিকেই যাচ্ছিলাম। আর এখানে ইনায়া তো ফুল মজা করেছে, খুব এনজয় করেছে, ওর খুব ভালো লেগেছে। আর এই যে দেখো কুমির, আমাদের তো আরও একটু এগিয়ে যাওয়া যাবে না, আমরা দূর থেকেই দেখতে মানে দেখতে বললো আমাদেরকে, দেখতে পাচ্ছ একদম হাঁ করে কুমিরটা রয়েছে, রোদ পোয়াচ্ছে বললো। তো তারপর আমরা চলে এলাম আমাদের মানে লাস্ট দিন আর একটা যে মানে স্পট আছে সেটা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে এসেছিলো। তো আমরা এখানে গেলাম, এখানে বললো যে এখানে একটা খুব সুন্দর একটা মানে জায়গা এটা, আর এখানে হচ্ছে সুন্দরী গাছ আছে, আর আশেপাশে অনেক সুন্দর সুন্দর সব জিনিস আছে, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম সেরকম আহামরি কিছুই নেই, আমাদের খুব একটা একদম ভালো লাগেনি। তো আশেপাশে ঘুরে ঘাড়ে দেখলাম, ঘুরছিলাম, পুরো একদম ফাঁকা, মানে দুদিকে নেটের জাল দেওয়া রয়েছে, আর আর কিছুই নেই সেরকম। আর একটা সুন্দরী গাছ রয়েছে, যেটা বললো দাদারা, এটা যে সুন্দরী গাছ, এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে সুন্দরী গাছ। আর এই তো টাওয়ার আছে, উপর থেকে বাঘ দেখা যাবে। বাঘ আছে নাকি এত এতে? তো এখানে আমরা একটা টাওয়ার আছে, এখানে বললো যে বাঘ দেখা যাবে, বাবাই তো বলছে বাঘ কোনো কিছুই দেখা যাবে না। তো তারপর আমরা এখানে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম, কিছুই নেই, শুধু শুধু আমাদেরকে এখানে নিয়ে এলো, পারলে আরও অন্য জায়গায় নিয়ে যেতে পারতো, কিন্তু এখানে কিছুই ছিল না। তো তারপর আমি এখানে কয়েকটা ছবি তুললাম, ভিডিও শ্যুট করলাম, কি করবো আর, কোনো কাজের কাজ কিছু হচ্ছিল না। তো সেই জন্য এখানে একটা স্ট্যাচু ছিল, বাঘ নেই তো কী হয়েছে, একটা স্ট্যাচু বাঘ ছিল, সেখানে বসে ইনায়া ছবি তুলেছে, আমরা সবাই ছবি তুলেছি। দেন তারপরে আমরা চলে এলাম
হচ্ছে তোমার লঞ্চে, আসতেই আমাদেরকে দুপুরের খাবার দিয়ে দিল। আর আগে যেটা বলেছি, কিছু দেখতে পাওয়ার নাই, বা বাঘ দেখতে পাবে না, কিন্তু তোমরা খাওয়া দাওয়া একদম দারুণ পাবে। তো তারপরে খাওয়া দাওয়া করার পর আমরা এখানে লঞ্চের সামনেটাই বসেছিলাম। আমার মুখের তো 12টা বেজে গেছে দেখতেই। তো তারপর কয়েকটা ছবি আমি তুললাম, যেই ছবিগুলো তোমরা খুব পছন্দ করেছো। তো এইভাবেই আমাদের সুন্দরবনটা ট্যুরটা কমপ্লিট হলো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, খুব ভালো থেকো।